সাবস্ক্রাইব করুন শেষের কবিতা, ক্লিক করুন বেল আইকন। গিন্নি, দিন দিন গরম যা বাড়ছে, আর সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ গো, সত্যিই তাই। তার উপর ওই লোডশেডিং এর সমস্যা তো আছেই। হ্যাঁ, এসি কিনেই বা কি হলো? সারাদিন অফিসের কাজ শেষে বাড়ি আসি একটু আরামে বসবো, কিন্তু এই লোডশেডিং এর জন্য সেটা আর হয় কোথায়? বলছি যে এখন তো তোমার অফিস ছুটি আছে, চলো না কোথা থেকে ঘুরে আসি। ঠিক বলছো, চলো মিনুর বাড়ি যাই। মিনু কতবার বলছে, কিন্তু কাজের ব্যস্ততায় তো যাওয়াই হয় না। হ্যাঁ চলো, অনেক দিন দেখা হয় না মিনুর সাথে, কালকেই চলো। তোমার তো দেখছি আর তর সইছে না গিন্নি। হ্যাঁ, কতদিন হয়ে গেল বলো তো, মিনুকে দেখি না। মিনু গোলাপ জাম খেতে খুব ভালোবাসে, আজ ওর জন্য গোলাপ জাম নিয়ে আসবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। মিনু যা যা খেতে ভালোবাসে আমি সব নিয়ে আসব। আর তুমি কিছু জামা কাপড় গুছিয়ে নাও, এইবার কিছুদিন থেকে আসব। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি, তুমি আর বসে না থেকে বাজারে যাও। ঠিক আছে, আমি বাজার যাচ্ছি। গিন্নি, আমি দোকানে যাচ্ছি। হ্যাঁ, আর বলছি যে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসো। ঘরে যে সবকিছুই বাড়ন্ত। ঘরে বাজার লাগবে? কিছুদিন ধরে বাজারের অবস্থা ভালো না, বেচা কেনা নেই বললেই চলে। সে তো বুঝলাম, কিন্তু ঘরে যে বাজার লাগতো। ঘরে যা আছে তাই দিয়েই আজকের দিনটি চালিয়ে নাও, আমি কাল বাজার করে নিয়ে আসব। ঠিক আছে, তুমি এখন এসো। হ্যাঁ, আসছি। মিনু, মিনু। দাদা, বৌদি, তোমরা কতদিন পর এলে, কেমন আছো? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। সব কথা কি দাদার সাথেই বলবে? আমাকে তো মনে হয় দেখতেই পাচ্ছ না। ও আচ্ছা, রাগ হয়েছে বুঝি। ও হবে না। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। এখন ঘরে চলো, তারপর সবাই মিলে জমিয়ে গল্প করব। ঠিক আছে চলো, তোমার প্রিয় গোলাপ জাম এনেছি, গোলাপ জাম খেতে খেতেই গল্প করব। ঠিক আছে, চলো। বৌদি, তোমরা বসো, আমি তোমাদের খাবার ব্যবস্থা করছি। ঠিক আছে চলো, আমিও যাই তোমার সাথে। না না, তুমি এত দূর থেকে এসেছো, এখন একটু বিশ্রাম করো, পরে না হয় তুমি কিছু করো। মিনু, পাপনকে তো দেখছি না। ও দোকান গেছে, চলে আসবে এখনই। কি যে রান্না করি কিছুই তো বুঝতে পারছি না। গিন্নি, গিন্নি। তুমি এসে গেছো? বলছি দাদা আর বৌদি এসেছে। কখন এসেছে? আর রান্না কি করেছো?
আজ তো বাজারও করতে পারিনি। তুমি এত ভেবো না, ঘরে যা ছিল তাই দিয়েই হয়ে গেছে। তুমি এক কাজ করো, কলা পাতা কেটে নিয়ে এসো। ঠিক আছে, আমি যাচ্ছি। বাহ, কলা পাতায় খাবার! কতদিন পর কলা পাতায় ভাত খাবো। দাদা, আপনারা কতদিন পর এলেন? এইবার কিন্তু বেশ কিছুদিন থাকতে হবে। আর আপনি যা যা খেতে ভালোবাসেন আপনার বোনকে বলবেন। তুমি ব্যস্ত হইও না, এবার হাতে বেশ কিছুদিন সময় নিয়ে এসেছি। তোমরা এত কথা বলছো, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে খেয়ে নাও। কি রান্না করেছ গিন্নি? আজ দাদার পছন্দের ধনেপাতা বাটা, সর্ষে পোস্ত বাটা, ডাল সেদ্ধ আর কুমড়ো ফুলের বড়া করেছি। বাহ, কতদিন পর বাটা খাবো, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, সত্যিই বলছো। এসব খাবারের স্বাদ গ্রাম বাংলাতেই আছে। শহরে থাকতে থাকতে এইসব খাবারের কথা তো ভুলেই গেছি। হয়েছে হয়েছে, সব কথা কি এখনই বলতে হবে? আগে খাও। সত্যি মেনু, আজ খুব ভালো খেলাম। আর কলা পাতায় তো খাবারের স্বাদ মনে হয় আরো বেড়ে যায়। সবাই এখন গোলাপ জাম খেতে খেতে গল্প করো। এই নাও। এটা তুই খা, নে।